সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আজ আমি আসছি ঢালারচর, সেটা অবস্থিত পাবনা জেলার মধ্যে। এই ঢালারচরে এক ভাই হাঁস নিয়ে আসছেন। তিনি কি জাতের হাঁস নিয়ে আসছেন এবং এই চরের মধ্যে হাঁস নিয়ে আসার কারণটা কি, সেই কথাগুলো জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব। চলুন দর্শক, কথা না বেরিয়ে শুরু করি আজকের প্রতিবেদন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আছি ভাই। আপনার নাম কি? আমার নাম আব্দুল সালাম মন্ডল। আচ্ছা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা না, এখানের নাম হচ্ছে ঢালারচর। আপনি এখানে কতগুলো হাঁস আছে? এখানে আছে 1200 হাঁস। 1200 হাঁস আছে। আপনি এখানে কি জাতের হাঁস আছে? এখানে আছে ক্যাম্বেল আছে, জিল্লিং আছে, কিছু মিক্সার আছে আর কি হালকা। এখানে যে 1200 হাঁস আছে, এই হাঁস থেকে এখন কি পরিমাণ ডিম পাচ্ছে? এখানে ডিম আছে এখন বর্তমান 400 কিছু উপর আছে আর কি। এত কম কেন? এখানে খাদ্য সংখ্যা কম, সেই জন্যই। হাঁসের প্রধান কি কি খাবার? হাঁসের প্রধান খাদ্য হচ্ছে শামুক, দ্বিতীয় হচ্ছে আপনার গুঁড়া মাছটা একটু হইলে হবে, নাহলে ধর আপনার হচ্ছে ওই আপনার কোনো পুষ্টিজাতীয় খাবার লাগবে, গম ধান অথবা ফিট, এগুলো আর কি। হাঁসের এই খাবারগুলো দিয়ে কি পর্যাপ্ত পরিমাণ ডিম আসা সম্ভব? হ্যাঁ, আসবে। আপনার হাঁসের এখন বয়স কত? এখানে বয়স হচ্ছে, হাঁসের বয়স হচ্ছে এই 11 মাস চলছে। মাস 11 মাস চলছে। আপনার এই ডিম না এর পূর্বে আরো বেশি ডিম ছিল? এর পূর্বে ডিম বেশি ছিল, কত পার্সেন্ট ডিম ছিল? 700 মতো ছিল ডিম। 1200 হাঁস থেকে 700 ডিম ছিল। প্রিয় দর্শক, খামারি ভাইয়ের যে 1200 হাঁস আছে এখান থেকে পূর্বে 700 ডিম ছিল, এখন মূলত ডিম কম আছে, 400 মতো ডিম আছে। ভাই, আপনি এখানে 1200 হাঁস আছে, এই হাঁস থেকে এখন তো 400 ডিম আসছে, প্রতিদিন কি পরিমাণ খরচ? এখানে বর্তমান মনে করেন 3000 টাকার উপরে খরচ বানতেছে। ডিম কত টাকা বিক্রি করতে চাচ্ছেন? ডিম এখানে আর কত মনে করেন 4000, ওই 4400 এরকম হচ্ছে আর কি। সব মিলে তারপর তো আপনি 1200 টাকা লাভ। যে এরকম আর কি। আপনি কি এই হাঁস পালন করার বেশি লাভ হওয়ার সম্ভাবনা আছে? আছে আল্লাহ ভরসা, যদি আল্লাহ হাতে বাঁচা রাখে। আপনি আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের হচ্ছে কুমারপুর। আপনি আপনি এখানে কেন? এখানে আপনি হাঁস নিয়ে আসছে আর কি, হাঁস পালার জন্য। আপনি এলাকাতে হাঁস পালানোর জায়গা নেই? বর্তমানে আর সে জায়গাটা নাই। কেন নাই? সেখানে ধান 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 চাষ করছে, মনে করেন যে মাছ কি করছে আর কি, এরকম আর কি। মানে বর্ষার মৌসুমে বর্ষা পানি নাই, যে সমস্যাটা বেশি। জি জি জি। আপনি এই 1200 হাঁস থেকে 400 ডিম, তার ভিতরে আপনি বিক্রি করে 42 বা 4400 টাকা, তার ভিতরে আপনি 3000 টাকা খরচ হলো, 1200 টাকা ইনকাম থাকে। আপনি এই মৌসুমে এরকম থাকে না, পরবর্তী মৌসুমে এরকম হতে পারে? না না, এরকম আর হবে না মনে হয়, বেশি মনে হয়। আশা করি ধান পান কাটলে একটু বৃদ্ধি হবে, ধান পান কাটলে খাদ্য বেশিভাবে বৃদ্ধি হবে। খাদ্যের মধ্যে হাঁসের শামুক বা অন্যান্য খাবার খেয়ে থাকে, পাশাপাশি আপনি এইসব খাবার দিয়ে থাকেন আর কি। তারপর হাঁস পালন কি লাভবান হয়? হ্যাঁ, আল্লাহ ভরসা, যদি আল্লাহ হাতে বাঁচা নাকি হওয়া যাবেই আর কি। আপনার অভিজ্ঞতা কত? আমি এখানে আজ 4 বছরের মতো আছি এই জগতে আর কি। হাঁস পালনের অভিজ্ঞতা কত? 4 বছরের মতো। 4 বছর অভিজ্ঞতা থেকে আপনি কি কি পরিবর্তন ঘটেছে আপনার লাইফে? মনে করেন এমন সময় অনেক টাকা ধরা খাইছি, আবার মনে করেন কামাইছি, এই আর কি। ধরা কেন খান? লস কেন? লস মনে করেন যে হাঁসে কোনো 6 সরকট হয়, যদি রোগ ব্যাধি হয় সেই জন্য আর কি ধরা হয়। রোগ ব্যাধি হলে তো তখন হাঁস মারা যায় আর কি। হাঁসের ভ্যাকসিন করতে হয়, কয়টা ভ্যাকসিন করতে হয় আপনাদের? আমার জানার মতো মনে করেন যে 2টা ভ্যাকসিন চলে আর কি। ওই ডিম পাড়ার আক্রমণ, মনে করেন ডাক পেলে একটা আছে, আর একটা আছে কলেরা, এরম জাতীয় আর কি। পাশাপাশি হাঁসের রোগের জন্য বা ভিটামিনের জন্য বা অন্যান্য ডিম শক্ত করার জন্য, ডিমের খোসা শক্ত করার জন্য কি কি ভিটামিন আপনারা কি কি মেডিসিন ব্যবহার করেন? ধরুন মেডিসিন তো আমরা খুব কম ব্যবহার করি, তখন আমাদের হাঁস তো নদীতে চাষ করা হয়, সেই জন্য আর কি। মনে করেন যে সময় না থাকি পারে, মনে করেন যে কিছু কোনো মতো আর কি না দিলেও চলে, এই পরিমাণ দিই আমরা। এই যে পরামর্শগুলো পেয়ে থাকেন, কোথা থেকে পরামর্শগুলো পান? এটা ধরেন যে আমাদের বড় ভাই দ্বারা আর কত কাছে সিনিয়র যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের কাছ থেকে এটা আমাকে জানা। এই নদীতে যে আপনি হাঁস নিয়ে আসছেন, এখানে যে আপনি 1200 হাঁস থেকে 400 ডিম আসছে, সর্বোচ্চ কত পার্সেন্ট ডিম আর কয়শো ডিম আসতে পারে 1200 হাঁস? এই 1200 হাঁসে মনে করেন যে আপনার 800 পর্যন্ত ডিম আসার মতো টার্গেট আছে। তখন আর কি পরিমাণ লাভ থাকবে আপনি? সেখানে মনে করেন যে প্রায় 5-6 হাজার টাকার মতো থাকবে যদি 800 ডিম আসে। প্রতিদিন যদি 5-6 হাজার টাকা ইনকাম থাকে, তখন আপনি 1200 হাঁস থেকে প্রতি মাসে কি পরিমাণ টাকা আয় করেন? এখন সেটা উপর আল্লাহর ইচ্ছা, যদি ডিম দেয় তাহলে মনে করেন সে তো হিসাব। অল্প পুঁজিতে অনেক ভালো একটা ব্যবসা করা যায় আর কি। আপনি এই যে গরুর খামার বা মুরগি খামার আছে, এই খামার বাদ দিয়ে কেন হাঁসের খামার আসলে? এখন একটা কথা কি, হাঁসটা মনে করেন যে ভালো লাগে এই জন্য আর কি বেশিরভাগ। ধরুন যে যার যেটা অভিজ্ঞতা আসে, আমার অভিজ্ঞতা আছে হাঁসের পর, আমি হাঁসের জগতে আসছি। আপনি এখানে যে 1200 পূর্বে প্রথম যখন খামারটা শুরু করছে, তখন কতগুলো খামার দিয়ে হাঁস দিয়ে শুরু করছে? সেখানে হাঁস ছিল 1300-1350 মতো আর কি। প্রথমে আপনি 1300 দিয়ে করছেন, তখন কি ধ্বংসের মুখে পড়েন নাই? হ্যাঁ, অবশ্যই মনে করেন যে অনেক বাচ্চা এখনো ঘাটে আর কি। এখনো ধরেন যে ওই দেখা গেলো যে 20 দিন 10 দিন পর একটা মারা যায়, কি একটা শিল কাটা সত্যি সার্ভে নষ্ট করে এইভাবে আর কি। সর্বপ্রথম আপনি 1300 হাঁস দিয়ে খামার কার দেখে আপনি খামারে আসেন? এটা ধরেন যে আমাদের এলাকা আসতো বাইরের থেকে, দেখতাম, শিখতাম, মনে করেন তাদের কাছে বসতাম, হিসাব পাতি দেখতাম, এইভাবে আর কি।
যাক, একটা পার্সোনাল কথা জিজ্ঞাসা করতে চাই, আপনারা যে এখানে রাখেন, এখানে কতদিন আছে? এখানে আসছে প্রায় মাসখানেক থাকার মতো আসা আছে আর কি। আপনাদের এই নদীর ডালারচর নদীর মধ্যে যে হাঁসগুলো রাখেন, এই নদীর মধ্যে হাঁস শামুক বা অন্যান্য পোকামাকড় বা ছোট ছোট মাছ খায়, পাশাপাশি আপনারা এই ফিড বা অন্যান্য খাবার যেমন ভুট্টা, গম এগুলো দিয়ে থাকেন। হ্যাঁ, এগুলি দিয়ে প্রতিদিন আপনার 3,000 টাকা খরচ। এখনকার মৌসুমে আপনার প্রতিদিন 1200 টাকা ইনকাম হচ্ছে। সব মিলে আপনার এই হাঁস পালনকে মোটামুটি লাভ হওয়া যায়, আপনি 4 বছর অভিজ্ঞতা থেকে বললেন। এই যে এখানে যে থাকেন, এখানে আপনার কোনো সমস্যা হয় না? এখানে কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা, কোনো কেউ আসে না, কিছু হয় না আর কি। এলাকা প্রতিনিধি আসে, কেউ বলে না যে ভাই আমার এটা লাগবে, ওটা লাগবে, ডিম লাগবে, এসব? না না, এই সম্বন্ধে কেউ কিছু বলে না। আশা করি এ ধরনের কোনো সমস্যা নাই। তো যথেষ্ট এলাকা ভালো আছে। আপনি কি এই জায়গায় আসেন না আরো কোথাও যান? আর কি যাই, এখানে আগে গেছিলাম ফরিদপুর গেছিলাম, আপনার মনে করেন রাজবাড়ি গেছে আমি, আবার এর আগে খলিলপুর ছিলাম, অন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাশিনাথপুর ছিলাম। কোনো জায়গা থেকে আপনার সমস্যা হয়েছে? হ্যাঁ হয়, এরকম হয়, অনেক জায়গায় দেখা গেলো কিছু চাই, তার রাস্তা আমরা চলে আসি আর কি। কি আর কি তাদের আবদার থাকে আর কি বলবো? ওই ডিম টিম খাওয়ার জন্য আবি যাবি এই। তাতে মোটামুটি সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না? পাবলিকের চায় না একটু করতে হয় আর কি, এটা আপনাদের মিটায় চলতে হয়। সব মিলিয়ে তারপরেও আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। হাঁসের খাবার লাভজনক, ছোট্ট অল্প পুঁজিতে বেশি লাভ করা যায়। প্রিয় দর্শক, খামারি ভাই যে কথাগুলো বললেন, সে কথাগুলো শুনে আসলেই ভালো লাগলো। সেটা হচ্ছে, ওনারা শুধু এই নদীর পাড়েই না, ওনারা আরও বিভিন্ন নদীতে বা বিভিন্ন জায়গায় গিয়ে থাকেন। তার পাশাপাশিতে আপনার এই ঢালারচর আছে, এদিকে রাজবাড়ি বা পাশাপাশি আরও নদী আছে, সেখানে যায়, সেখানে হাঁসের খাবার দেওয়ার পরে সেখান থেকে পর্যাপ্ত ডিম আসে। এখন মূলত তার 1200 হাঁস থেকে প্রতিদিন 400 ডিম আসছে। সব মিলে তাও 42-4400টা ডিম বিক্রি করেন তিনি, এবং এই 4400 ডিম বিক্রি করার পরে সেখান থেকে 3000 টাকা কিন্তু ব্যয় হচ্ছে, তারপরে বাড়ছে 1400 টাকা। সব মিলে তাও কিন্তু তার প্রায় 40,000 টাকা প্লাস ইনকাম থাকছে এখন 1200 হাঁস থেকে। শ্রমিক কতজন রাখা আছে? এখন বর্তমান 2 জন আছে। এদের বেতন কত টাকা? একজন আছে 12,000, একজন আছে আপনার 10,000 টাকা। সব মিলে 22,000 টাকা। তারপরে আপনার 45,000 ইনকাম থাকলে পারে 22,000 টাকা, তাও 23,000 টাকা ইনকাম থাকে। এরপরে পরবর্তীতে আরো বেশি লাভ হবে এই আশাতে। আছে, আবার এখন ভাগ্য গুণে ক্ষতি হয়ে যেতে পারে, এ তো কোনো আল্লাহর পর আর কি। জি, মানুষই অনেক যেমন মনে করেন বাইরে আসতে যায়, আমাকে মনে করেন বাইরে আসতে না, দেশে ইনকাম করে খাওয়ার সোর্স এটি। প্রিয় দর্শক, খামারি ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, সেটা হচ্ছে ওনার ইচ্ছা করে দেশ ভ্রমণ করি, সেখানে ইনকাম করি, সেইভাবে চলি, কিন্তু আসলে সবার দ্বারাই কিন্তু সবটা সম্ভব না। তাই ওনারা নিজেরাই দেশে থেকে কিছু করার চিন্তা করছেন। আসলে প্রবাসী ভাইরা যারা হাঁসের খামার করার ইচ্ছা করছেন, হাঁসের খামার করতে চাচ্ছেন, তাদেরকে একটা উদ্দেশ্য, একটা কথা বলি, আপনারা এসব অভিজ্ঞতা খামারির কাছ থেকে এসে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা খামার শুরু করেন। আসলে আপনারা বিদেশে থাকেন, সবাইকে ছেড়ে দূরে থাকেন, এটা ঠিক আছে, অনেক কষ্ট করে একটা জীবনযাপন করে থাকেন। এই জীবনযাপনের মধ্যে থেকেই আপনাকে ভালো করে বুঝতে হবে। আপনাকে এলাকায় এসে আপনি হুট করে একটা খামার করে বসলেন, আপনি খামার সম্পর্কে কিছু বোঝেন না, কিন্তু খামার করলেন, কিন্তু পরবর্তীতে একটা ধ্বংসের সম্মুখীন করলেন, সেক্ষেত্রে কিন্তু আসলে আপনাকে নিজেকেই একটা মনে হবে, বিরক্ত মনে হবে যে আসলে আমি কাজটা সঠিক করি। আপনাকে একটা কথা বললাম যে আপনারা অভিজ্ঞ খামারের কাছে আসেন, তাদের নিকটে আসে বসেন, গল্প করেন, বোঝেন, খামার সম্পর্কে জানেন, তারপর খামারটি করেন, তখন আপনি খামারকে লাভবান হতে পারেন। তারপরে ভাই আমাদের বলছেন যে ওনার এই 1200 হাঁস থেকে পরবর্তীতে যখন খামারটি শুরু হবে বা ডিমটা আসবে, পর্যাপ্ত 800 পরিমাণ ডিম আসবে, তখন তার এই হাঁস থেকে 6,000 টাকা ইনকাম থাকে প্রতিদিন। সব মিলে 1,80,000 টাকা ইনকাম থাকে। তখন তাদের এই দুইজনের শ্রমিক 22,000 টাকা বাদ দিলেও তারপরেও আপনার 60,000 টাকা ইনকাম থাকবে প্রতি মাসে। এই মাসটা এই সিজনটা আসলে বর্ষার পানি থাকে না, নদীতে খাবার থাকে না, পাশাপাশি শামুক বা অন্যান্য খাবার থাকে না, যার জন্য সমস্যাটা বৃদ্ধি পায়। তাই খামারের বিপাকে পড়েন। যদি এই টাকাটা ওই খাবারটা কিনা না লাগতো, যে নদীতেই শামুকগুলো বা অন্য খাবার পেত, তাহলে খামারের এই সমস্যা পড়তো না। তারপরে আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন, আল্লাহ তাআলা খুব ভালো রাখছেন, দেশে এসে দেশের চাহিদা মেটাচ্ছেন। এজন্য অসংখ্য ধন্যবাদ আমার কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে। তো প্রিয় দর্শক, আর দেরি না করে আজকের প্রতিদিন এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।